আমি একজন কৃষকের ছেলে, এটা বলতে আমি গর্ববোধ করি। কারণ অন্যান্য সরকারি এবং প্রাইভেট কোম্পানির চাকরিতে যারা করে তাদের বাবারা এবং চাচারা এবং মামা খালু ফুপু যেই হোক না কেন সবাই দুর্নীতিবাজ। কেন বলছি? একজন কৃষক যদি তার ফসল তৈরি করে এখানে তার কোনো দুর্নীতি তৈরি করা লাগে না। কারণ একজন কৃষকের ফসল স্বয়ং প্রধানমন্ত্রীও সেখানে কিন্তু সেই খাবার খেয়ে থাকে। প্রধানমন্ত্রী কিন্তু সেই ফসল জমিতে চাষ করে না। এখন যে মূল বিষয়টি হচ্ছে, সরকারি কর্মকর্তা বলেন আর প্রাইভেট কোম্পানিতে কর্মকর্তারা বলেন এরা কিন্তু সবাই দুর্নীতিবাজ, আমি জোর গলায় বলতে পারি। কিন্তু আমার বাবা একজন কৃষক এবং আমি তার সন্তান হয়ে গর্ববোধ করি যে আমার বাবা কখনো দুর্নীতি করে না। কারণ তিনি রোদ বৃষ্টিতে ভিজে কঠোর পরিশ্রম করে ফসল তৈরি করে, আর সেই ফসল দেশের মানুষ খাচ্ছে, আর কৃষকের ওপরে নির্মম অত্যাচার জুলুম করছে। কৃষক তার ফসলের দাম পাচ্ছে না, কৃষক তার তেল পাচ্ছে না, কৃষক সার কিনতে পারছে না, জমিতে চাষবাস করবে সে দামটা সঠিকভাবে পাচ্ছে না, গাড়ি ঘোড়া পাচ্ছে না, মালামাল যে এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে যাবে সেখানেও দুর্নীতি করা হচ্ছে, সিন্ডিকেট তৈরি করা হচ্ছে, কৃষক যে ফসল তৈরি করে বাজারে বিক্রি করবে সে দামটাও ন্যায্যভাবে পাওয়া যাচ্ছে না। আমি এজন্যই গর্ববোধ করি যে আমার বাবা একজন কৃষক, কারণ তার ভেতরে কোনো দুর্নীতি নেই। সকালে ঘুম থেকে উঠবে, পান্তা ভাত খাবে, কাঁচা মরিচ দিয়ে খেয়ে মাঠে চলে আসবে, চাষবাস করবে, গরু ছাগলের জন্য ঘাস কাটবে, ইভেন সে মাঠে এসে কৃষি কাজ করবে, বিভিন্ন ফসল তৈরি করবে, দেখাশোনা করবে ইত্যাদি, এবং সেই ফসলই কিন্তু দেশের সকল জনগণ খাচ্ছে। এখন যে বিষয়টি হচ্ছে, তারপরও কৃষকের দুরবস্থা দূর হচ্ছে না। কেন হচ্ছে না? বাংলাদেশে যদি 20 কোটি মানুষ থাকে তার ভিতরে আমি বলবো যে প্রায় 16 থেকে 17 কোটি মানুষই কৃষিকাজ করে, এবং এই যে কয়েকটা লোক আছে এরা কৃষিকাজ করে না এবং তারা মনে করে যে কৃষক হিসেবে পরিচয় দিলে হয়তো তার মান সম্মান ক্ষুণ্ণ হবে। কিন্তু কৃষক যদি ফসল তৈরি না করে সেই খাবার কিন্তু কারোর মুখে উঠবে না। তারপরও প্রত্যেক ক্ষেত্রে কৃষকে অপমান, অপদস্থ, এবং কৃষকের ন্যায্য মূল্য পাওয়ার জন্য কৃষককে দিন রাত কঠোর পরিশ্রম করে যাচ্ছে, ফসল ভালো ফলাচ্ছে, ভালো ভালো সবজি তৈরি করছে, কিন্তু কোনোভাবেই তারা সেখানে ন্যায্য মূল্য পাচ্ছে না। এবং তাদেরকে যদি ভালো কোনো জায়গায় যাওয়া হয় এবং গায়ে যদি পোশাক পরিচ্ছন্ন ভালো না থাকে তাহলে একজন কৃষককে অসম্মান করা হয়। আমি এজন্যই বলি আমি গর্ববোধ করছি আমার বাবা একজন কৃষক, এবং আমি নিজেও ভবিষ্যতে কৃষক হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ মনে করি, এবং আমার ভবিষ্যৎ প্রজন্মকেও আমি বলবো যে তুমি কৃষক হও। কারণ ওই সরকারি ওই লাখ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি করতে দেওয়ার আমার কোনো ইচ্ছা নেই, কারণ সেখানে দুর্নীতি ছাড়া আর কিছুই নয়। আজকে আমি এবং আমার বাবা এবং আমার পরিবার যেখানে কৃষক হয়ে নির্যাতিত হচ্ছে, আমার সন্তান এবং আমার ভবিষ্যৎ প্রজন্ম, আমার বাবা মা এবং ভাই বোন যদিও কোনো চাকরি বাকরি করে তাহলে তারাও এই কৃষকের উপর নির্মম অত্যাচার জুলুম করবে। আমি এজন্যই বলছি আমি কৃষক হিসেবে গর্ববোধ করি। কারণ আমি সকালে উঠে ঘুম থেকে কৃষিকাজ করি, গরু ছাগল হাঁস মুরগি দেখাশোনা পালন করি, এর ভিতরে কোনো দুর্নীতি করি না। কিন্তু দেশের প্রত্যেকটি মানুষ দুর্নীতি করছে, শুধু কৃষকের ওপর, কৃষকের মাথার উপর কাঁঠাল ভেঙে খাচ্ছে। এই কৃষিকাজকে যারা অসম্মান এবং অপদস্থ যারা করছে, যদি এটা নির্মমভাবে নিতান্তই দিনের পর দিন চলতে থাকে, একসময় কৃষক দেশ থেকে খাবার করা বন্ধ করে দেবে, তখন সারা বাংলাদেশের মানুষ খাবার না খেয়ে থাকবে। তেল নিতে গিয়ে পর্যন্ত মানুষ স্ট্রোক করে মারা যাচ্ছে, এমনকি সেখানে বিভিন্ন ধরনের দুর্নীতি চলছে, তবু কৃষককে তেল দেওয়া হচ্ছে না। খালি বলতেছে তেল নেই। তেল যদি না পাওয়া যায়, একটা গাড়ি ঘোড়া আধুনিক প্রযুক্তি যেগুলো আছে সেগুলোকে চলাচল করবে? করবে না। তাহলে কৃষককে কেন তেল দেওয়া হচ্ছে না? আর কৃষক কেন এই ফসল তো কৃষক একলা খাবে না। এই যে কয়েক বিঘা করে ফসল তৈরি করে, কৃষক কি শুধু তার নিজের খাবার জন্য করে? না, তা করে না। দেশের প্রত্যেকটি মানুষ কৃষকের খাবার, তৈরি করা খাবার খায়। তারপরও কৃষককে অবহেলা করা হয় এবং কৃষককে ঘৃণার চোখে দেখা হয়। যত নিচে কৃষককে নামিয়ে রাখা যায় সেটাই এদেশের জনগণ করছে। তবে যারা উচ্চ পদে আছে তারাও কিন্তু কৃষি পরিবারের সন্তান। তারা হয়তো এখন পড়াশোনা বা যে কোনো পর্যায়ে কৃষিকাজ করছে, কৃষিকাজের ঊর্ধ্বে গিয়ে তারা চাকরি বাকরি করছে, জজ, ব্যারিস্টার, মন্ত্রী, প্রধানমন্ত্রী যাই বলেন না কেন সরকারি চাকরিজীবী তারা করছে। কিন্তু তাদের মূল শিকড় হচ্ছে তারাও একজন কৃষকের সন্তান এবং তারাও কৃষক। তো কৃষককে অসম্মান করার কিছু নেই। কৃষক খাবার তৈরি না করলে দেশের মানুষ কেউ খাবার খেতে পারবে না। যত দ্রুত সম্ভব কৃষককে সম্মান এবং তাদের ফসল তৈরি করার জন্য ব্যবস্থা তৈরি করে দেন।